আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমার মেয়েও ভালো আছে। আমরা আজকে যাচ্ছি শাক আনতে, না আম্মু? আমাদের সাথেই থাকুন। আমার মেয়ে তিরিং বিরিং করে নাচতেছে। চলো 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 চলো, হাঁটো হাঁটো হাঁটো। এই সামনে কিন্তু কাদা আছে, দেখে নিও। কত সুন্দর পোলা বানিয়ে যে খেলে দিয়ে কত সুন্দর বানাইছে, ঘর বানাইছে। আসো আসো আম্মা আসো। আচ্ছা ঠিক আছে, চলো নিয়ে যাবো নি তুইলা। চলো 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 আম্মু চলো। এই যে রাফিয়াদের বাসা, এটা দেখাচ্ছে। আমরা শাক আনতে যাচ্ছি, লাউ আনতে যাচ্ছি, দেখি কোনটা পাওয়া যায়। আমার বর কলার থোর খাইতে যাচ্ছে, দেখি সেটাও পাওয়া যায় নাকি। পাশের বাসার ভাবির সাথে যাচ্ছি। আমার মেয়ে তো মহা খুশি, গান গাচ্ছে আমার মেয়ে খুশিতে। চলুন গাইস দেখা যাক। কত টমেটো ধরছে ছোট ছোট। লাউ লাউ ধরছে, অনেক জালি ধরছে, অনেক। টমেটো গাছগুলো অনেক সুন্দর হয়েছে না? আর ওই দিকে দেখুন কত সুন্দর লাল শাক। কত করে লাউ? একটা নিতাম না। আমার মেয়ে তো অনেক খুশি এখানে, যে দেখুন কত সুন্দর পাতাকপিগুলো, অনেকে বাঁধাকপি বলে, অনেকে পাতাকপি বলে। তার চারিদিকে কত সুন্দর সরিষার ফুলগুলো এখন একটু একটু রয়েছে। মেয়ে কত সুন্দর ছিঁড়ে ছিঁড়ে কানে দিচ্ছে। দেখুন এই পাশে দিয়ে অনেক সরিষা, চারপাশে দিয়ে সরিষা বনেছে, আর মাঝখানে বনেছে পাতাকপি। দেখতেই তো পারছেন। আমার একটা জিনিস ভালো লাগে, সব কিছু টাটকা পাই। যখন কোনো কিছু নিতে ইচ্ছা করে সব কিছু টাটকা এসে নিয়ে যাই। অনেক সুন্দর। জুস বানায় হাতে লাগাইছে। ঘরে ঘরে তোর কেমন লাগতেছে এখানে এসে? সত্যি অনেক ভালো লাগতেছে। তাই ধরো ধরো, হালকা ধরো। কত সুন্দর টমেটো, তোমার মতো ছোট্ট, তাই না? ভালো লাগে। এটা যখন পাকবে তখন এটার ভিতর থেকে সরিষা বের হবে। সিমের ফল পাড়তেছে তোমার আন্টি। যাও, তোমার হাত লাল করে দেবে। ভাবি আমাকে পুঁইশাকের বিচি উঠিয়ে দিচ্ছে, আমিও সাথে সাথে গেলাম যেন খুব তাড়াতাড়ি পুঁইশাকের বিচিগুলো ওঠানো হয়ে যায়। হ্যাঁ, ভাবিকে হেল্প করলাম, আমাকে তুলে তুলে দিচ্ছিল। এই ভাবির জানলা থেকে আমি সিম, পুঁইশাকের বিচি, লাউ এগুলো সব কিনে নিচ্ছিলাম। সে প্রত্যেক দিন এত পরিশ্রম করে এগুলোর পিছনে। হ্যাঁ, আমাকে ভাবি দেখিয়ে দিল যে ওই পাশ থেকে তোলার জন্য। যাই হোক, আমি ভিতরে গেলাম আস্তে আস্তে করে। অনেক টমেটো গাছ বুনেছিল ভাবি।
অনেক অনেক ছোট ছোট অনেক টমেটো ধরছিল। সে আমাকে বলল কয়েকদিন পরে আসবেন, পাকা পাকা টমেটো খাওয়ার দাওয়াত রইল। যাই হোক, আমরা দুজন গল্প করতেছিলাম আর এই বিচিগুলো তুলতেছিলাম। পুঁইশাকের বিচি কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে বলবেন। আমার তো অনেক ভালো লাগে পুঁইশাকের বিচিগুলো। হ্যাঁ, চিংড়ি মাছ দিয়ে ভাজা ভাজা করা কিংবা চচ্চড়ি অনেক ভালো লাগে। মানে এক এক দেশে এক এক মানে এক একটা জেলায় এক এক রকম করে খায়। আপনারা কে কেমন করে খান অবশ্যই আমাকে বলবেন। এই পুঁইশাকের বিচি তো আমার খুব ভালো লাগে। দেখছেন অনেক অনেক বিচি, সিম গাছ লাউ গাছের মাঝে এই পুঁইশাকগুলো হয়েছে। হ্যাঁ, বিচিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর, ঝোপায় ঝোপায় থোকায় থোকায় ধরেছে। হ্যাঁ, অনেক 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 লাউও ধরেছে। আমি আর আমার ভাবি দুজন দুইটা লাউ নিয়েছি। আর দেখুন কতগুলো পুঁইশাকের বিচি নিয়েছি। এখানে অনেক লাল শাক ছিল, লাল শাকও নেওয়া হয়েছে। দেখুন আমার মেয়ে কান্না করতেছে আমার কাছে যাওয়ার জন্য, কি আর করার। হ্যাঁ, আমার মেয়ের জন্য আমি বেশি তুলতে পারিনি, যতটুকু তুলছি মাশাআল্লাহ অনেকগুলোই তুলেছি। হ্যাঁ, যাই হোক, আমি এরপরে ভাবিদের সাথে হাসাহাসি করতেছিলাম, অনেক কথা বলতেছিলাম। তারা অনেক কথা বলতেছিল, খুব আনন্দ করছিলাম, খুব এনজয় করছিলাম। আমার খুব ভালো লাগে আমি যদি ভাবিদের সাথে যাই, আমি সময় কাটাই। হ্যাঁ, আমার খুব ভালো লাগে। আমার মনে হয় যে আমি নিজের গ্রামের কথা মানে নিজের বাড়ির কথাই আমি ভুলে যাই, এমন লাগে। আমরা যেরকম ছোটোবেলায় কত সুন্দর করে শাক উঠাতাম, ঠিক ওই রকম মনে হচ্ছে কোসে করে আমি শাক তুলতেছি। হ্যাঁ, এরকম মনে হচ্ছে। এরকমভাবে কে কে শাক তোলো কিংবা কে কে এরকম পুঁইশাকের বীজ তোলো, কে কে এরকম আনন্দ করো, আমাকে অবশ্যই জানাবা। যাই হোক, আমি আমার ভাবি আরও অনেকগুলো ভাবি ছিল, সবাই মিলে খুব আনন্দ করতেছিলাম, খুব এনজয় করতেছিলাম, শাকগুলো তুলতেছিলাম, খুবই ভালো লাগতেছিল। কার কার ভালো লাগে এবং কার কার এই বিচিগুলো খেতে অনেক ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন। হ্যাঁ, এবং আমার পাশেই থাকবেন, সব সময় আমাকে ফলো করবেন। দেখুন কোষ ভরে ফেলছি। এখন আমি চলে আসতেছি, যেহেতু আমার মেয়ে কান্না করতেছে আমার কাছে যাওয়ার জন্য। এখানে অনেকগুলো টমেটো গাছ ছিল, গাছগুলো নষ্ট হয়ে যাবে দেখে আমি মেয়েকে নিয়ে যাইনি। যাই হোক, দেখতেই থাকেন, আমাদের সাথেই থাকেন। বসো বসে একটা একটা তুলো, তুলে আঙ্কেলটা দাও। এই তো এই তো কামে আর আগে লাগা দিলে আপনি 2 মোট শাক বেশি তোলা হয়ে যেত। হয়েছে হয়েছে, সুন্দর। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুমি এখানে কি করতে আসছো? সবজি নিতে আসছো? কি কি সবজি নিছো? এগুলা শাক? ও বাবা, আর তো কিছু নিছো। চলো চলো। দেখুন কিভাবে আমার মেয়ে ঘাড়ে করে লাউ নিয়ে বাসায় ঢুকতেছে। সারা পথ সেইভাবে লাউটা নিয়ে আসছিল। বলো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। সুন্দর করে বলো, তোমাকে সবাই এত পছন্দ করে আর তুমি এমন করে বলো।